نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بشرك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
চৌকিরপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত বেনা শাহ রহমতুল্লাহ আলাইহি ও গ্রামের মধ্যে গানদের ইশারে উপলক্ষে আজকের এই মহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব নুরুল আনোয়ার, সাবেক মেম্বার জনাব সিকন্দর আলী সাহেব, জনাব আজিজ মিয়া সাহেব, জনাব আনসার আলী, জনাব কেশন মিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। আমরা সবে বলি আমিন। প্রধান অতিথি হযরত মাওলানা মুস্তাফা হাসান চৌধুরী ইলমান বুত্তলি, হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিম সাহেব জালালপুরি, রহমতুল্লাহ সৈয়দার হুজুর সুদুত নাতি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব তুলপুরি, মাশাআল্লাহ, হযরত মাওলানা হাফিজ সাইফুল আলম সাদি সাহেব বল্লভপুরি, প্রতীক সৈন্য বাংলা বাজার জামে মসজিদ জাফলং, বিশেষ আকর্ষণ মৌলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, আরবি প্রভাষক হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কাবি মাদ্রাসা, হযরত মাওলানা নাজমুল ইসলাম শিহাব সাহেব ও ইমাম ও খতিব বালাগঞ্জ বাজার জামে মসজিদ, মৌলানা হাফিজ তারি সাহেব, শাহাবুদ্দিন সাহেব ইমাম ও খতিব চৌকির জামে মসজিদ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দেন। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা খুব ভালো এক সময় মাসও বালা বরকতি মাস রজব মাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমরা মাগরিব পড়ে নতুন মসজিদর নিচে চাদর নিচে বইবার যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা তৌফিক দিল। আল্লাহ দরবারও লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লাখো কোটি দুরূদ ও সালাম তান আবা সহপতি। মুহতারাম হাজিরিন কিরাম, মাগরিবের আগে যে হুজুরে ওয়াজ করছে সুন্দর ওয়াজ, আর প্রধান অতিথি থেকে আমরা বড় সাহেব ছেলে ইলমান সাহেব অবশ্যই আইবা। তো আমি অনুরোধ করবো যে এখন আইবা মহফিল। আমি তো আপনারা এখানে আলহামদুলিল্লাহ বহুত দিন ধরে আই, আগর খাতারও যারা বইটা যে প্রায় নাই আশা জানি। তো আপনারা যারা বইছেন তাইলে আগর খাতার আরো বইটা সেরাও বুঝি দিয়ে আপনারা লাগে খাওয়ানো সময় থাকে। দেশের বাইরে গেলেও আপনারা কথা মনে হয় আর দিলর টানে আমার আমি সেবা উদ্দেশ্যি শাহাবুদ্দিন শাহ বিমা বালাগঞ্জ তাই আবার টেলিফোন করতে গেল মেম্বার সহ করতে যাই। আমি অনুরোধ করব দেহ উপভোক্তা মনে করিয়া ওয়াজ খার সুন্দর হইল, খারাপ অসুন্দর হইল প্রশ্ন না আনিয়া মহফিল তো সীমানো আজকে মানিয়ে আগামী বছর না হাসান ইনসাম আপনার আমার বাঁশ পাখি গেছি কিবা তার আর খাবন তৈয়ার হইয়া কিবা ইচ্ছে দূর পর্যন্ত নেবালা করে নাইলে বলা যাচ্ছে খালি বাঁশ। এখন যদি আজকের এই মহফিলকে কুয়াই কিন্তু আমরা কপাল বন্ধ হইল। ইমাম সাহেব সামিলে আপনারা আপনি এত সুন্দর করে একটা মহফিল করছেন। এই গ্রামের মানুষ ও নিয়ে আমি চিনি না, এই গ্রামের মানুষ আরো আছে। এই গ্রামের আরো মানুষ আছে আমার জানা আছি না। কেমন দিন এবার নতুন করিয়া চিন্তা করতে খালি জরিয়া তালাশ করতে, জরিয়া। ジャリア জরিয়া ছাড়া আমরা মাপ পাইবার উপায় নাই।   জরিয়া ছাড়া আমরা মাপ পাইবার উপায় নাই।                                                                        জরিয়া ছাড়া আমরা মাপ পাইবার উপায় নাই।
উসিলা ছাড়া আমরা কিতা ইবাদত করব কাছে ওই যে বইছে লোকানটা বড় ইবাদত আমরা নবী দেখছি না সাহাবায়ে কেরাম দেখছি না সাহাবাদের বাদত তাবিঈন দেখছি না এরারে দেখছি না আরবের জমিনে অনেকে দেখছি না ইসলাম আনছি হুনিয়া শাহজুল্লাহ সাহর খাতিরে আমরা হুনিয়া ইমান আনছি আমরা মাঝে ভুল বেদ বেশি তো এর গতিকে আমরা আল্লাহ কনসিডার করবো সুবহানাল্লাহ আপনি যেটা আপনার ছোট বাচ্চারে কনসিডার করেন ছোট বাচ্চায় বা শাসারে বাপ ডাকে ছোটবেলা মা দিচ্ছে নিজের বাপে শাসা ডাকিলায় ভাই ডাকিলায় একটা আপনি নই তো আপনি আলোচনা করলে তো আপনার শাসা ডাকলি যে বাপরে আছে না নি ভাই ডাকলে তো দেখা পাশা নেই না না মারবেন না বুঝতে না বুঝলেন না আপনি তারা মারতা নাই পরিবারে ভূত আব্বা ডাকিও বউ তোমার শাসা ওখান বুঝাইল মারতা না মারতা না কেনে অত বড় বেয়াদবি করে আপনার গানও তামা মারি দে আপনার দাড়ি ধরি আপনার নাতিয়ে টানে আসা নাই নাকি দাড়ি ধরি টানে খানো ধরি যায় খনে কয় নানারে নানা আপনি কিন্তু আমি বুড়া লাগান চড়তাম তো আপনি তাদের সুযোগ দেন কিন্তু কিছু দেন কারণ কি যায় বুঝেন আচ্ছা নাই বুঝেন না এর গতিকে তাহলে মাফ দিলেন আমরাও বুঝি না আমরা কিতাব বুঝছি কিতাব নবী দেখছি না আমার সাহাবায়ে কেরাম দেখছি না হানিয়া মুসলমান হয়েছি এর গতিকে আমরা যদি খেটা করি আমরা যদি নমাজ কালাম আর ইমান খান থাকি যায় বড় ইবাদতই লাগতো না আমরা যদি আল্লাহ সুযোগ দেয় আমরা বলবো নবী দেখছি না দুনিয়া মুসলমান হয়েছে আবু জেলে দেখছে নবীরে আবু লোহাবে দেখছো নিশ্চয়কে দেখছে নবী ইমান আনছে আয় আল্লাহ আমরা কৃপা করো মায়া করো আমরা তো নবী দেখছি না আমরা দুনিয়া ইমান আনছি রে বাবা আমরা তো ভুল হইব এখন যদি আমরা এই মফিল আই আমার বাদে যদি আল্লাহ কাছে কই অন্য নবীর কথা আলোচনা হইব কোরআন শরীফের কথা আলোচনা নিয়ে আনছি রে বাবা আর অন্য হুজুর অনেক বলছে নিন আইলে গুনাহ মাফ হয় আমরা তো বড় কোনো আমল দেখাইবার মতো নাই আপনাদের দেয়া করি আপনাদের মাফ করে দেব আল্লাহ ফিরিস্তা আপনার সাক্ষী রেখে আপনার ফিরিস্তা সাক্ষী থাকো যে রাইনো আইবা আটুয়া পড়িয়া আর বইবা আমি সবরে মাফ করে দিলাম এটা আমার কথা নাই আর ঈশ্বরের কথা সবরে মাফ করে দিলে এগুলা অত সুযোগ পাইয়া যদি আমরা বাড়ির বই থাকি মহিলা হলেও নৌকা আপনারা মহতরম হাজির এখানে ওয়াজ শুনবা আপনারা আমিও কথা বলতাম সেইয়া যে আপনি কোনো না কোনো জিনিসের মহব্বত আপনার মনে থাকতেই পৃথিবী ইসলামের লাগি একটা মহব্বত থাকতেইব আপনার লাগি নবীর লাগি কোরআন শরীফের লাগি আপনার বাচ্চার লাগি আপনার মহব্বত কিন্তু আল্লাহর নবীর লাগি আর কোরআন শরীফের লাগি মহব্বত যদি হয় না তাহলে আপনি কয়েকদিন কোরআন শরীফ কি জিনিস বুঝতে হইব নবী কোন জিনিস বুঝতে হইব এই মহফিল কিতাব বুঝতে হইব মাস্তরম হাজিরিন কেরাম আমি আয়াত কোরআন শরীফ পয়লা নাজিল হয়েছি সকল পয়লা কোরআন শরীফ যে শব্দ নাজিল হয়েছে যে সূরা নাজিল হয়েছে ও সূরাটা কি একটা লস পড়ছে এইটার নাম হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা মানে পড়ো আমরা আল্লাহ এত জরিয়া দিছেন নবীর ঐশ্বর মহব্বতে যদি আপনার শুকর বানিয়ে যায় তাহলে আপনি বুঝলেন যে আপনি দুনিয়ার কথা পাইছেন সুবহানাল্লাহ নবীর মহব্বতে যদি দিল বলে বুঝুন যান আপনার মধ্যে ইমানত জজবা
ইমানৰ পাৱাৰ আছে, ইমানৰ জংকাৰ আছে। আর নবীর কথা শুনিয়া, কোরআন শরীফের কথা শুনিয়া মন একটুকটা আপনার দলীয় হয় না, নরম হয় না, আপনি বুঝতাম, আমি বুঝতাম যে আমার দিল এখনো শক্ত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম নবীর সামনে আলাইয়া আল্লাহ রাসূলের চেহারা মুবারক রবায় দেখাইতা হন, চেহারা বা ফিরাইনা। এর পর্যায়ে রাসূলুল্লাহ এর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখলে ভেতর বুক মরে যায়। সুবহানাল্লাহ। আপনারে দেখলে ভেতর বুক মরে যায়। কিন্তু এই বাবু, আপনারে না দেখলে আমি অস্থির হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, জানতাম চাই কিয়ামতের দিন মুসিবতের সময় সব মানুষ মাটি ভাটা দিয়া উঠবা, আসরের ময়দান কায়েম হইব। ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনি তার বাউ উঠে দি জান্নাতুল ফেরদাউস বড় ব্যস্ত, আর আমরা কেন থাকবো ঠিক নাই। অথবা হাসরের ময়দানও আপনারে যদি দেখি না, কিতা হাসরের ময়দান হইব। আমরা তো আপনাকে না দেখলে জান বাসে না। তবে একটা জিনিস জানতাম চাই, হাসরের ময়দানও আপনারে আমরা দেখতাম পারবনি। ভিড়ের মাঝে, অত ভিড়ের মাঝে আপনারা পাইমু বই, আপনার দরজা কত উঠে নি। সাধারণ একজন এমপি যদি হয়ে যায়, ডাকাত গিয়া এমপি হোস্টেল তুকাইয়া বা করতাইবাই, এও গাছ থাকবো। কোন রুমও আসুন, কোন বিল্ডিং আসুন, ঠিকানা জানা না জানলে সারাদিন তুকাই যাইবাই। আপনি বৈদ্যুরও বলা আপনার এত গেলে সদাই বৈদ্যুর দিলে আপনার কেন পাইব বলি বৈদ্যুর পাই যায়, এটাই গিয়া হল দোকান পাইব। আশা নাই শুধু আপনার ভাই দিতে পারে। বড় বাজার হইলে তো সিলেট পাইবাই না, সিলেট পাইবাই না বলে তোমার ভাইবার দুঃখ আছে নিশা বল আসা আর তো গায়ে ঈসা হাবিবুর নবী চোখ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থা হইব। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন বড় জেজা ভেজা হইব, বড় সমাগম হইব। ফুটি মাসুর মতো মানুষের সাথে তারবা আপনারে কেন পাইমু। যা বেহেশতা দুটো বুঝি না, নবী না দেখলে জানবাস্ত নয়। দুনিয়ার জেলা না দেখলে জানবাসে না, আখিরাত ওলা না দেখলে জানবাস্ত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কৌকা আপনারে কিয়ামতের দিন কেন পাইমু, আপনি তো উড়তলা থাকবা। সাহাবী রাসূলুল্লাহ ফরমাইন, ও সাহাবী, তুমি চিন্তা করিও না যে আমার লোকের সম্পর্ক রাখবো, যে আমারে মায়া করব, হে আমার লোকে হাসর হইব। ইয়া রাসূলুল্লাহ, আপনারে কেন পাইমু। রাসূলুল্লাহ আরো কইয়া বলেন, সাহাবায়ে কেরাম, চিন্তা করি না, আমার 3 জায়গা পাইবেন আসরের ময়দান, 3 জায়গা। ঈসা হাবিব রাসূলুল্লাহ ঠিকানা হোকা, ঠিকানা বলে মিলব না নি। আল্লাহ রাসূলের ফরমাইন, আমার সাহাবী আনাস, আমার 3 জায়গা আসরের ময়দান পাইবা। পয়লা জায়গা হইল নেকিবতী যেন উজন হইব। সুবহানাল্লাহ, নেকিবতী যেন উজন। লেখা থাকবো না, দেখছেন না বোর্ডও লেখা থাকে যে এখানে
অমুক জিনিস পাওয়া যায়, ফার্মেসিতে ঔষধ আছে, সব জাতের ঔষধ পাওয়া যায়, কোথা গেল মিলব। সাইনবোর্ড লেখা থাকবো মিজানুল পাল্লা খাড়া কোন জায়গা। হযরতে আনাসে ফরমান ইয়া রাসূলুল্লাহ এখান বাইলিছি আপনি কইছেন মিজানুর খান্দাত আপনি টাওয়া নগেলে আপনারে মিলব। আর কোন জায়গা? রাসূলুল্লাহ ফরমায় না রোজা কইল ফুলসিরাত কোকা সুবহানাল্লাহ। ফুলসিরাত তো উদর খান্দাত বড় বড় হইবে আমার। ঈসা হাবিগান মুখস্থ করেন ওরিয়া বলিয়া রাসূলুল্লাহ 3 নম্বর জায়গা কোনখান দয়া করে কইলুকা। আমি জফি জফি মুখস্থ রাখবো। 3 নম্বর জায়গা রাসূলুল্লাহ ফরমায় আমার হাউজে কৌসরুল খান্দাত পাইবা। সুবহানাল্লাহ। এই 3 জায়গা ছাড়া কোনো হয় না। সাহাবীয়ে ব্যাখ্যা বলেন ইয়া রাসূলুল্লাহ নেকি বদির খান্দাত কিতা লাগি আপনি তাকওয়ায় নেকি বদি পাল্লা খান্দাত। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত নেকি বদি উজল হইব ফেরেশতাদের ভুল করিয়া যদি আমার কোন উম্মতরে দুজক দিলেন ঠিক আমি দেব। সুবহানাল্লাহ। ইহা তো কি আমি আপনি দেশি দেখু যে আমার উম্মতর নেকি কমে গেছে, বডি গেছে। ফেরেশতা হলে আর থোড়া লাগাই গিয়েছিল আমি নবীর সামনে উস আমি ফেরেশতা বলবে না আরবার মাপো। ফেরেশতা বলে রাসূলুল্লাহ আর বাকি একটা বললাম মাপো ঠিক আছে, কম্পিউটারে ভুল করতো না, ইন্টারনেট না, এটা কুদরতি সার্ভার সার্ভার না, এটা সার্ভার নাই আসলে এটা কত টাকা দিচ্ছে। ফেরেশতারে রাসূলুল্লাহ কইব না আরবার উজুন করিয়া দেখা গেছে নেকির পাল্লা কম বদির পাল্লা বেশি। রাসূলুল্লাহর পকেট মোবারক থেকে পুরো কাগজ বা করে দিছেন নেকির পাল্লা লগালগ নেকির পাল্লা বাড়ি গেছে। সুবহানাল্লাহ। বাড়ি গেছে। রাসূলুল্লাহ ফরমায় যে ফেরেশতা হল ওলা আমার উম্মত ওখানে তোমরা দুজক দিলাইনি ও মাত্রা ওর নাকি রোজা মানলো গিলা রাসূলুল্লাহ কাগজ দেওয়াই নাই। ওহো বেশ দিন জিবাই নখন থেকে আপনাকে যারা আপনাকে চাই চিন্তা না নবীজে নেই নিমকারা উম্মত আমরা চিন্তা না পেলার জুর আপনাকে কত বড় কাম করছেন আপনি। রাসূলুল্লাহ ফরমায় যে উম্মত বেদাসার ওয়াজদি যে মসজিদ হইয়া দুরূদ শরীফ পড়ছিলেন সুবহানাল্লাহ। আমিও দুরূদ শরীফ গান আমি নবী আমানত রাখছিলাম। আমি আমার আমানত রাখার কারণে তুই বিপদ পড়ে গেছ দেখাও দুরূদ শরীফ গান আমি নেকির পাল্লা দিছি। এর গতিকে আল্লাহ করে আজ মাস বাঁচাইয়া দিলাইছো। সুবহানাল্লাহ। আপনি মিলি রহমাতুল লিল আলামিন তোমরা লাগি আমি অপেক্ষা করিয়া রে উম্মতি আইয়ুহাল মুশতাকুনা বিনুরি জামালি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا ওরা আমাদের শুরু পড়েন না ভাই পেটিংও বাদ দিলেছেন, রুজাও বাদ দিলেছেন, আমরাও বাদ দিলেছেন। মুরব্বী যারা আসলে এরা বলতে হবে আগর আমরা কিতাব পড়তে জানেন না, এবার রুজ না আপনারা তো অনেক আমাদের বড় মুগরিব বাদে ষাটি বিষয় চেয়ারও আসিল না, কারেন্টও আসিল না, ল্যাম্প জ্বলে না, ওইটারে তুমি শুই পড়ো। মারিবা গুরুজের বাড়ি নিকালি বাজার আরো মানে আল্লাহ লই তোমার নাম
আর একবার দেও আল্লাহ লই তোমার নাম। কবরে মারিবা গুরুজের বাণী নিকালি বাজান, আর একবার দেও আল্লাহ লই তোমার নাম। ওটা পড়তাম আমরা, গুরুটা দেখতাম কখন মাগরিব বাদে কেউ করে না, গুরু শরীফ জিকিরের কাছে করে না, মোবাইল আছে না, নাও দিয়াও বরকত কমে যা, সময়টা বেশি বানা নাই। বর্তমান দুনিয়া ছোট হয়ে যাচ্ছি। আল্লাহ নিল্লাহ বরক গীতা যে ওই বুঝা না, বিদেশ বাড়ি আমরা বেঁচে নেব, গীতা জানলে বাজত করতে আসা নাই। নন্তর মাদিনে গেলাম, তো আমি বহুত দূর যাই আর কি, বহুত বলতাম চাইছিলাম যে আল্লাহ বিদ্যা করেন যান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের ঈমানের সাথে জমিনটাকে বিদায় বা তৌফিক দেব। আমিন আমিন। সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি কেন কি বদিল লাগি সাহায্য করবার লাগে আপনি নওয়াজটা, আপনি ফুরসিরাতর খান্দাত আপনি কিতার লাগি তাতা, আপনি তো দয়ার নবী, ফুলের গুড়ি কইতা থাকেন, ফুলের গুড়ি তো বইমুনি আপনি আমি রাসূলুল্লাহ ফরমান যে উম্মত, অনেক উম্মত হল আমার, অনেক উম্মত হল ফুল বানাইতে পারতা নাই, কেউ পারইবা জিলকি জেলা দিয়ে ওরা জলদি পারইবা, আর কেউ খাটিয়া পড়ি দিবা নিচে দুটো। আমি নৌবাইছি তার কারণে আমার কোন উম্মত যদি একই যায়, আমি যদি জরিয়া করব, আমি নবীর হাত যদি হাত দিয়া বিসমিল্লাহ শুরু করে দিতে, নবীর হাতের মধ্যে তুলসিরাত পার হয়ে যাব। সুবহানাল্লাহ, এটাই না বই ইয়া রাসূলুল্লাহ, হাউজে কুসো গিতার লাগি পানি খাওয়াইবার লাগি তো বহুত মানুষ আছেন, আপনি কেন খাওয়াইতে কুয়া খান্দাত বইতা? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবী, আমি হাউজে কুসোর খান্দাত বইমু, আমার উম্মত হল পিপাসিত হইবা, পানি খাইবার লাগি হাসরের ময়দানত জান বার হইব। আমার খান্দাত এই সময় আমার হাউজে কুসোর কুয়ার খান্দাত হইবা, ওই সময় আমার হাত দিয়া যদি এতলা পানি খাওয়াইতে বিচারের আগ পর্যন্ত সন্তুষ্ট থাকবো। ও তিন জায়গা থাকতাম মাত্র মাহাদিনে গ্রামী বেদেন বলছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কুরআন শরীফ আজকাল ওয়ার্ল্ড ডে মুসলমান বলে পড়া, আমরা আমার সাহিবিয়া, আমরা রলিকুল শিরোমণি বুদ্ধি সাহেব কুরআন শরীফ বন্ধ করেছিলাম। নওয়ার কারণে আজ আমি ইজ্জত তো বড় বাড়ছি যে আজটা ওয়ার্ল্ড ডে তার কোরআন শরীফ সয়লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনারা ভাই ভাই লিখতা আজটা ওয়ার্ল্ড ডে গেল কিনা, লন্ডন গেলাম, গিয়ে দেখতাম খেলা পড়াইলাম, বিলে দারুরা খা বিলে বুদ্ধি সাহেব দারুরা তো কে সুবহানাল্লাহ। আমি এই কোরআন শরীফ কেন আটকে এলো বিলা লন্ডন, ওখানে দারুরা পড়া হয় জানেন কি, বিলে বুদ্ধি সাহেব আমেরিকা গেলাম, ইতিরা সাইবার মাস লইয়া আসছি, হিরো গিয়া দিকে দারুরা সুযোগ পাইলাম, ভরসা পেছন 2 মাস পড়াইলাম দারুরা। তো আমি চিন্তা করলাম যে দেখা যায় বুদ্ধিতে যখন কোরআন শরীফ যে শিক্ষা দেন, এটা বাংলাদেশও রয়েছে না, আমি লন্ডন গেছে, আমেরিকা গিয়া বসিছে, আমার বিশ্বাস এটা জান্নাতেও গিয়া বসবো। আমেরিকা গিয়া দেখি দারুল খেলা রমজান হয় না, ইনো বখরাইদর বাদে হয় না, ছুটি হয় ওই সময় তারা 1.5 মাস চেতরে পড়াই, ভালো লাগতো। এসে চিন্তা করলাম বুদ্ধি সাহেব এই কোরআন শরীফ খেদমত ইকাল খেনে কবুল হইল, এখন খেদমত কবুল হইল, এখন খেদমত কবুল হইল, কেউ গুরুতা ভালো হয়, গুরুতা বাদ হয়ে যায়,
কেউ গুরুতা ভালো হয়, নিতা গুরুতাই ব্যারিস্টার হইন, আলিম হইন, ইমাম হইন, আচ্ছা নাই দুই দুই রকম নাই। উত্তর হিসাবে কোরআন শরীফ কেন এই খেদমত রে আল্লাহ এত কবুল করলো, দূর করলাম, সালত আমি ইতিহাস টুকাইলাম, টুকাইয়া দেখি উত্তরের সাহ কিবলা নিষ্ঠার সাথে কোরআন শরীফ খেদমত আঞ্জাম দিচ্ছেন, যায় খেদমতর কারণে আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেদমতে কবুল করিয়া তাই সার্টিফিকেট দিলাইছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তো আমরাও পড়ি, আমরা সার্টিফিকেট তো আল্লাহ রসুল এখনো দিছেন না। দিলে আপনি এই কথাটা কইলা কিলা কইলা দলিল কুকা কইল না আপনার একলা উত্তর হিসাবে এই খেদমত রে আপনাদের আলোকরাত করেনি নাইনি, হ্যাঁ আলোকরাত করেন যে এটা খেদমত কবুল হয়ে গেছে। তখন আপনারা প্রশ্ন করতে হয় না, এটা কবুল হইল আপনি বুঝতে গিলা ওখান বুঝে দিতাম। কবুল হওয়ার কারণ আছে, তাই তো নিষ্ঠার সাথে করতেন, খুব খুলুসিয়তের সাথে। তো তাই এইভাবে পড়াইবার কোনো খেয়াল আছিল না। তাই রামপুর ইন্ডিয়ার জমিনও তাই হাদিস শরীফ পড়াইলা মাদ্রাসায়। তো একটা একদিন ক্লাস করাইলা ওই সময় হযরতে আব্দুল গড়খাপনি রবাই পড়ে বলি আব্দুল নূর, আব্দুল নূর তো এই মাসের জানা আছে। আমি যদি কই তাই গুল করবা, আমি যদি গুল করি আব্দুল নূর গড়খাপনি রহমতুল্লাহ আলাইহি বলে ওলি আল্লাহ। এই একদিন আল্লাহ রসুলের স্বপ্নে দেখেন, দেখি আল্লাহ রসুল দেখেন ইয়া রাসূলুল্লাহ আমার বড় শখ আছে, কোরআন শরীফ গান সুন্দর করে পড়তাম আপনার সুরে, আপনি কইয়া দেব কেন পড়লে আপনার লাগান পড়তাম। কত বড় কথা, আল্লাহ রসুলের সামনে দেখিলিরা এই সাধারণ অধীনে কইলেন। হ্যাঁ এক নজর যদি আল্লাহ রসুলকে দেখিলেন তাহলে তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর বুখারী শরীফ আছে যে রাসূলুল্লাহর যে স্বপ্নে দেখিলে সত্য দেখছে, শয়তানের রাসূলুল্লাহর ফটো আনতে পারে না। হুজুর হিসাবে কোরআন শরীফে তো মূল্যবান কি হইল, তান একলা করে দিন আমি বিয়াতে তার খেদমত। আব্দুল নূর গড়খাপনি রহমতুল্লাহ আলাইহি এক ক্লাসও পড়ানি শেষ, বয়স্ক মানুষ, কুতুরি যাওয়ার বয়স কম। তাই ভালো হয়েছে সাহেব আপনি তার লাগে আপনি আমি কইলি তো আপনার বাসার গেলাম মনে বললে না আইসি আমার এক কোরআন শরীফ গান মস্ত না হয় রাসূলুল্লাহর স্বপ্নে দেখেন, দেখিয়া কইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ সুন্দর করে বলতাম আপনার লাগান খার গেছে যাইতাম কইয়া দেবগা স্বপ্ন বাজে। রাসূলুল্লাহ ইশারা করছেন আঙ্গুল দি, আমি চাইছি রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক ইশারা কোন দিকে দিয়েছেন, মনোহর ডান দিকে দিলাম। আমি সেই দিকে ফুলতুরি যাব, আপনি সুবহানাল্লাহ, আমি দেখি আপনি ফুলতুরি যাব। আমার আল্লাহ রসুলের শাহাদাত আঙ্গুল ইশারা দিয়া কইরা, ও আব্দুল নূর আমার মতো কোরআন শরীফ যদি পড়তে চাও, সহিহ কোরআন শরীফ পড়তে চাও, ও এনগেছে পড়িলিও আমার লোকে সে পড়ার সমান হইব। দেখছেন নি বরকত কি লাভ, এ কথা কত বড় আমরা চিনছি না। আব্দুল নূর গড়খাপনি মনে মনে চিন্তা করেন যে কুতুরি সাহেব তো আমার বয়সে কম,
কিন্তু এই আল্লাহ রসুলের লগে এত সম্পর্ক কিলা আল্লাহ রসুল্লাহ স্বপ্নই কিয়ালে হইয়া দিলাম উদ্দলির গেছে কোরআন শরীফ পড়িলেই ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শেষ হয়ে গেছে তার স্বপ্ন যে স্বপ্ন দেখছেন ইন অলি আর যারে দিকে আইসন ইন অলি আছে নাই ও পরদিন গুসল গুসল করিয়া বাক্সা হইয়া লাঠি উঠি লইয়া একজন মাদ্রাসাতে ইয়া হুজুর সাহেব আমি আপনার কাছে কোরআন শরীফ শুদ্ধ পড়তাম হুজুর হিসেবে উনি কিতাব উনি তো বড় বুজুর্গ মানুষ আর আমি বাচ্চা মানুষ আমার সময়ও নাই আপনারে পড়াইবার টুকু আমি নাই হাসানে দিয়ে বাচ্চা ওই মাসের রয়েছে যদি শুনে পাচ্ছি আপনি আইয়া বই দিলে আমি কোরআন শরীফ কথা দেখব আপনি বয়স্ক মানুষ আপনি তো আরো কেউ বিষয় দেখব হাসানে ইলা হইবা উদ্যোগ হিসাবে মনে মনে কইলার বা কেউ বিষয় দেখব আমার সময় নাই আমি কোন হাদিস পড়াইয়া কেউ বলছেন 3 দিন হয়েছে হেসব দিন বলছেন যে দিন ফিরে এলেছেন উত্তর হিসাবে আমার সময় নেই তার শেষের দিন আইয়া বলছেন আপনি আমার কথা নৌকা উপর থেকে ওটা বেশি আমার কোরআন শরীফ পড়াইতা তাই মনে করছেন বলতে হিসাবে মনে হয় আমার পীর মুর্শিদি আপু বদর করিয়ে তার মুস্তাদ ও পীর তাই কইরা ইয়াকুব বদর করি সাহেব কইছেন নি বুঝলে না আরো ফেলি ওই সময় কয় বলতো ইসলাম আমি এমন জায়গা থেকে অর্ডার পাইছি আপনার কাছে কোরআন শরীফ শুদ্ধ করতাম যে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমারে স্বপ্নে দেখাইছেন আমি আপনি ফুলতরি সাহেবের কাছে কোরআন শরীফ পড়তাম যেমনি কথা কইছেন লোকের সব খাওয়াইছে আদব আমরা তো আদবও জানি না এরা কি নামও আদব উস্তাদার আদব দেখা গেছেন আলী মুখলে আপনারা মন্ত্রী সাহেব চিন্তা বিউরোমান সাহেবের কাছে মানে উস্তাদের সিটি দিছেন এখন তো জিয়ানিয়া সিটি দিছেন সিটি বইয়া দেখছেন সিটি উবাইয়া লইছেন উবাইয়ার সম্মান করিয়া লইয়া সিটি আমার হুজুরের উস্তাদর সিটি আইছে উবাইয়া লইছে রাসূলুল্লাহ যে দুজন আল্লাহর নবী কইছেন এই মিশা মাত্রা নাই হুজুর আব্দুল নূর গোলখাবনি বড় আলিম হুজুর এন কথা মিথ্য হইতো নাই যেমনে কইছেন আমি নবীর কাছ থাকি পরিচয় পাইছি ও হুজুর আপনি আমারে কোরআন শরীফ পড়াইতা সাথে সাথে দণ্ডমান হইয়া কিয়াম করিয়া চকুর বাণী সারি দিছুন হুজুরে যাতে চকুর বাণী সারিয়া কই ও আব্দুল নূর সাহেব আমি এক তারিখ করিয়া আহমদ হাকিম মসজিদ একটা সময় করিয়া আপনারে পড়াইমু আলিম বলাইবা ইসলাম কোন কাজ কবুল হয়ে যায় তেমন মানুষের কবুল হয়ে যায় কোরআন শরীফ কবুল হওয়ার কারণে আমেরিকা গেলেও কোরআন শরীফ মিলে সৌদি আরবও গেলে লন্ডন গেলেও মিলে সৌদি আরব মিলা গেলে মিলে সৌদি আরব তো গেলাম না আপনারা গেছিলেন আমার বিয়ে যারে আল্লাহ সম্মান দিলে সকল জায়গায় সম্মান দিছে সৌদি আরব গেলাম গিয়ে আমার ভাই হাফিজ ও আপনারা বসে ওদিন মাউকে বসছেন এনে টিকা গেছি শরীর অসুস্থ আমি ফ্যামিলি সহ গেছি অসুস্থ সৌদি আরব গেলাম আমার ভাই সৌদি আরব একদিন আমার মনে মনে আইল রে রুচিত কর্ম বহুত আমি একটা অফিস আল্লাহর করো পারলে এক প্রথম কোরআন শরীফ পড়তাম মদিনা শরীফও গিয়া পড়তাম আর মনে পড়তাম আমার ছোট ভাইকে বললাম তাই হাফিজ এক প্রথম কোরআন শরীফ পড়িয়া স্কুল থাকমু রাই থাকমু দিনও থাকমু উঠে খাইমু আর এক প্রথম কোরআন শরীফ আল্লাহর কাছে সাক্ষীরা দেখতাম দুইজনে পড়িয়া কোরআন শরীফ পড়িয়া একটা একদিন
একজন বুড়া মানুষ হতাম লাগান আমরা আমি শুনি ইউসুফ পড়িয়া এসব ইস্যু করে আমার ঘটনা আইসে একজন মুরব্বী আমার খান্দা দেখান লাগলো এই সাধারণ লাগান মুরব্বী দাঁড়িয়ে যা তাই না আমরা আমার হাত ধরিয়া কইলা ইয়া হাজি ফেন দিলাম আমার বাড়িও কই আরবি ভাষাভাষী তাই আমার বাড়ি বাংলাদেশ না আমি মারি বাংলাদেশ মহিলা তুমি আমার কয় ইন্ডিয়া নি হানুত নি তোমরা হানুত নি হানুত ইন্ডিয়া ইন্দুরে হানুত হয় রাস্তা ইন্ডিয়া বলি ইন্ডিয়া সিনিয়র পাক ভারতের সিনিয়র বাংলাদেশে অনেক ধরনের সিনিয়র আসা নেই আমি বলি আমি ইন্ডিয়া ভাই হানুত না মুসলিম হানুত আনা আপনি মুসলিম أنا عارف مسلم بس بنغلاديش أنا ما أعرف أنا كنت بنغلاديش في أول كان واحد بلاد إنديا أسلام أمرا باكستان هذا أمرا أتريسي فلا إنديا تكي باكستان أتريسي أفغانستان تكي بنغلاديش أتريسي بوجه بدر بعد بيلو তোমরা এই কোরআন শরীফ তিলাওয়াত কইলে কথাবার্তা ভুল করো মাত্র সময় ভুল করো আরবি আর কোরআন শরীফ সুন্দর করে পড়ো তখন আমি আমাদের এই লোকগুলোর উস্তাদ ও আমি বললাম ই গেলাম মানুষকে ওইটাই চিন্তা নাই সাগর যে শিক্ষক একজন মক্কা শরীফ আছে নেদে শিল্পা এরকম শরীফের ইমাম নির্দিতা আহমেদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি এই মক্কা শরীফের ইমাম রে তাই ইন্টারভিউ লইয়া ইমামর জুকা কিনা এই কইলে ইমামরা কইল উদ্দরি সাহেব উস্তাদ আহমদ হেজাজি আমি বললাম তুমি তো আমরা বাংলাদেশ উস্তাদ চিন্তায় নাই উদ্দরি সাহেব এটা চিন্তায় নাই তুমি আহমদ হেজাজি সাহেব ছিল মক্কা শরীফর আগে আরো আরো বহুত আগর কথা 100 বছর আগর কথা আইওয়া আনা আহমদ হেজাজি আমি আহমদ হেজাজি চিনি বলে তাই কিতাবের বড় হাফিজ আলী মরিয়ার নাম বলে এই না আমার উস্তাদ উত্তরি সাহেব উস্তাদ ও আমার বাইরে কতক্ষণ পড়াইলা আমি চলে ইস্যুতেই সমান পড়লাম পড়ার বাদে আমরা যেহেতু পড়ি তাই না আত্মচারি জুড়ে দিন না ওটাইতে আরো নিয়ম খুশি হইল আমি বললাম তুমি পড়ো আপনি পড়ো কতক্ষণ তাই বলেন আমি হাফিজ আমি মিশর বাড়ি আমি এক মাদ্রাসার খেদমত করি আর রোজো আইসি তোমরা মানে দেখো যেসব ছাত্র তোমরা ছাত্র আমি কইলাম আপনি কিছু বলবো তাই বললো আমার দিকে আমার সাহেব কইলা উজাদি সাহেবর ওর মানে উস্তাদ সাকিব তাই তান উস্তাদ উজাদি সাহেব উদ্দরি সাহেবের উস্তাদ তান উস্তাদ পড়ায় লেখান তাই বললো আমার দিকে উদ্দরি সাহেব রান ফোকাস তখন এই উস্তাদের বকলে নামাজ বই গেলাম তাহলে বোঝা গেল যে আপনার যদি কোরআন শরীফ শুদ্ধ থাকে সুন্দর থাকে মকবুল থাকে তাহলে কবর গেলেও এই কোরআন শরীফ খামাইব সৌদি আরব গেলেও খামাইব লন্ডন আমেরিকা গেলেও খামাইব কবরও খামাইব কোরআন শরীফ আল্লাহ এত বরকতি বানাইছেন ইসলাম কিবলার কোরআন শরীফ দারুল কারাস আস্তা ওয়ার্ল্ডে প্রচারিত হয়ে গেছে ও বরকত গেল গেলেই বরকত কি লাগল আরো কারণ ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক মুহতারাম হাজিরিন কিরাম বিলে কোরআন শরীফ বরকত হওয়ার কারণ আরোপ লইল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবলে নূর যেন কোরআন শরীফ নাযিল হইতো ওই জায়গা গিয়া খামদা কিছু করইন আল্লাহ আল্লাহ করইন হযরত খাদিজাতুল কুবরা উঠি লইয়া যাই 5000 ফুট উপরে এরা সৌদি মক্কাতে সৌদি যাওয়া উঠছি আমরা অন্তত তিন বোতল পানি খাওয়া লাগে 2 লিটার তো উৎসাহ নদীর মাঝে চক্কর দিয়ে উঠা লাগে যেন কোরআন নাযিল হয়েছে যেন চুলার মাঝে রাসূলুল্লাহ আল্লাহ করইন রুটি লইয়া যাই উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রুটি লইয়া যায় খাইতে তুই ই বুড়া বেটি
বিয়া করছেন সময় 40 বছর, রসুল্লাহ বয়স 25। ও মহিলায় 5000 ফুট উঠলে রুটি লইয়া দেয়, পানি লইয়া দেয়। কোরআন শরীফ খেদমত করলে আল্লাহ দয়া হয়ে যায়। ও যে আপনারা এনে বলছেন আল্লাহর কসম হইয়া দিয়া, আপনারা নিয়ত যদি বাধা থাকে তাহলে আল্লাহ আপনারা মাফ করে দিন। কেন মাফ করিত না? আমি কোরআন শরীফের খাতিরে, মসজিদের খাতিরে আমার আল্লাহ আমারে মাফ করবা, আর প্রমাণ আছে। কোরআন শরীফ যারা বড়দা রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা রুটি লইয়া হাও বিস্কি যায়, হবে বিরক্ত বাড়ি যায়, তুমি উঠোই মরুভূমি উঠলে। একদিন জিবরিলে কোরআন শরীফ লইয়া আইসেন, দেবেন খাদিজাতুল কুবরা মিস্তাকে উঠরা রুটি লইয়া উঠরা। খাদিজাতুল রাসূলুল্লাহ কাছে জিবরিল আইসেন মানুষের সুরত করিয়া, রাসূলুল্লাহ বেরিয়ে আসলে খাদিজাই। খাদিজারে রাসূলুল্লাহ ছিলেন জানি তার বিবি, আমরা মা। কোরআন শরীফ যারা পড়তো এরারে রুটি লইয়া যাইরা রাসূলুল্লাহ লাগি পানি লইয়া খাদিজা যাইরা, আল্লাহর মহব্বত লাগি গেছে। খাদিজা গো, কোরআন শরীফের খেদমত যারা করলা তুমি তারে রুটি পানি লইয়া যাইরা। জিবরিল কইয়া রাসূলুল্লাহ খাদিজা রাসূলুল্লাহ ছিল কিলা আমার বিবিরে বেশা চিন্তা নাকি আল্লাহ আজকে সালাম জানাইয়া দিয়েছে, খাদিজার এলে সালাম কইতাম, ওকে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনারে মহব্বত করার কারণে, আপনারে কোরআন শরীফের খেদমত করলা, আপনি জিবরিল আমিনে কোরআন শরীফ লইয়া আইছেন, আর তাই রুটি লইয়া আইরা। সুবহানাল্লাহ, আল্লাহ অত খুশি হয়েছেন খেদমত করলা, যে অত দূর থেকে অত উসাত লইয়া উঠলা। আল্লাহ খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে আমি জিবরিলে কইছেন, আমার খাদিজাতুল কুবরারে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। দেখছেন কোরআন শরীফের খেদমত করলে সালাম মিলে আর কি তো বরকত হইল, আর কিটা বরকত হইল। আস্তা আইসে জিবরিলে আমি কোরআন শরীফ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক লইয়া আইসেন। রাসূলুল্লাহ বলেন, আমি তো জানি না পড়া, আমি তো পড়া জানি না। রাসূলুল্লাহ উম্মি। জিবরিল বলেন, ও ইকরা ইকরা, পড়ো পড়ো। রাসূলুল্লাহ আগে বলেন, আমার কারিয়া আমি পড়া জানি না। আর কিছু বই বই থাকে, জিবরিল বইটা দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ ফরমায়, আমি কইছি পড়া জানি না। রাসূলুল্লাহ জিবরিল আমিনে কইলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ইকরা, পড়ো। ওই সময় আল্লাহ হুকুম দেন, রাসূলুল্লাহরে দরিয়া সিনার সাত সিনার মধ্যে দাতা দিছেন। সুবহানাল্লাহ। আমরা যারা একজন লোকে মিলি ওলা সিনার দরিয়ার জাতা দিছেন। জিবরিল আমিনে আইয়া কইলেন, ও ইয়া রাসূলুল্লাহ, এখন কই ইকরা। জাতার লোকে সিনার কোষ খুলে গেছে। সুবহানাল্লাহ। ওরা সিনা খুলে গেছে। তখন তাই যতক্ষণ কইছেন বাড়াইয়া বন্ধ হয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের জাতার কারণে রাসূলুল্লাহর সিনা মুবারক খুলে গেল। আনা জাতায় তো করতে পারতো, পারতনি? আল্লাহ চাইলে পারেননি? কন্যার মাঝে আরো শিক্ষা দিয়া তোমরা, তোমরা বাচ্চা ইন্দোরে যেহেতু পড়াই ভাই মানুষারে মারতই নাইলে ওলা যাতায়াতটা দিতে হইবে। আসা নাই ওর মারা যায়নি ছাত্র সরকারেও না আছে। ও তারা যেহেতু পড়ো, আমরা যেহেতু পড়ি, তখন বাবাকে কইস আমার বাচ্চা দিয়া গেলাম, খালি আর দরকার পুস্তক জানাইনি জানাইনি। ও কথা কইতা ইমাম সাহেব উস্তাদ রে, খালি গুসা নাই আপনি রাখি দিন, রু ঠিক করুন। খান্দিয়া গেছি বাড়ি,
মনে করছি যে বাবা ইয়া মাছের মারবানি আসা নাই আরো কথা হয়েছে কিতাও কিতাও বেয়াদবি করছো তুমি হুজুরে মারছেন তো ভালো হয়েছে বেশ তো দেখবো তারা এখন ভাবছেন বেশ তো দেখবো আসা নাকি হুজুরে মানলে বেশ তো যায় শরীর তারা কইন ফসলে মিলে না কোনোদিন পালা হয়ে পড়া আসে আসা নাই বাবা বাবাও ফসল দিন না মায়ও দিন না এই মাসে তোমার বউ তাকে বুঝতে বা করছি না এর মাঝে একমত হইল যে ইমাম সাহেব মারুন পিতা লাগে অথবা কথা খুব ডাক করছিল পেশা করতে যদি ইমাম সাহেব বলবেন তুমি মাইসের করতে আসা নাই পেশা দিনের মাঝে পেশার করতে হইব পেশার করলে জিবরিলে আমিনে দিলা পেশার দিয়ে রসুল্লাহ রে কোরআন শরীফ বই দিয়েছে ওলা উস্তাদের পেশা দিত না দিলে কোরআন শরীফ আইতো না আইন উল্টা কত মায়া আছে আমরা প্রত্যেক লাগি ইমাম সাহেব মানলে বক্তব্য লাগিল আবার ইমামে খানিও দিতাম না এমনি বার করো আমার ঘরে ভাজিয়ার আমি তুমি মার রাখে নাও নষ্ট করেছেন এই সময় যদি খালি ইমাম নাই যদি উস্তাদর বদুয়া লাগি যায় তাহলে আজীবন আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে দিব খুব খেয়াল করে এই কথাটা বুঝুন না সহ্য হয় না দেশে আপনার নাতিদের মানুষকেও এখনো সব বুঝিয়া ওজন করি নিজের চুকুর পানি আইবে বা এই বিষয় নিলা ফাটি গেছে আসছে নাইনি সবর কথা মিলে এই বাড়িটা চিন্তা লাগি বড় একটা শিক্ষণীয় আছে নাই বর্তমান দিকে গেলাম জিবরিলে আমিনে রাসূলুল্লাহ রে দেমনে সিনা সামনে জাতা দিছইন কোরআন শরীফ জাতা আইছে জাতা দেমনে দিছইন লোক অনর্গল ভাবে আল্লাহ রাসূলের জবান মোবারক থেকে বারণী ধরছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এখান থেকে আমরা একমত পাইলাম উস্তাদে মারলে মারতাম না আসা নাই যদি বাচ্চার ভোগ লইয়া মুখে আইব বাচ্চা দাদা সম্মান দিতা বাচ্চা তাই তোমার তো পড়ায় না ওই যে আমি চাওয়া পড়াইলা কত কেস টাকা বিষয়ে তোমার কেউ অভিভাবক হইয়া দাঁড়াই বেশি মায়া থাকলে হাবি চাবে লানিয়া হইতে বেশি মানুষ না জানলে একলা আইসে তো একটু সেবে সেবে মানুষ জানি কেন হয়ে গিয়েছে তখন যদি আপনার ওভন টিউনের গেছে আমি পুলিশও গেছি দেখবেন চেয়ারম্যান থাকেন ও সে আর আল্লাহ রসুল ওখান থেকে বুঝা যায় যে উস্তাদের প্রেসার দিলে বাচ্চা সিনা খুলি যায় মা বাপে প্রেসার দিলে বাচ্চা সংশুদ্ধ নয় যত মানুষে কোরআন শরীফ মুখস্থ করবো উস্তাদর ডান্ডা না খাওয়া পর্যন্ত তার কোরআন শরীফ আইতো না উস্তাদর ডান্ডা খাইতে লেখেনে রসুল্লাহ জিবিলে আমি প্রেসার দিছি এখন যদি কোন হুজুরে ছেলেরে খালি হুঙ্গা দিয়ে পড়াই যায় বার্তায় নাই মায়া করে পড়াই যায় বার্তায় নাই আর তা গাইও দিতেই ভাই তুমি মানুষ নাই খাই যদি এই একরকম মুখস্থ করি আও না তখন এটা মানুষ তার পড়ি আইনি এটা প্রেশার পড়তো আল্লাহুম্মা সাল্লি আলা بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على محمد
আমার বাচ্চারা আপনি ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, আপনি প্রফেসর বানাবা, কিন্তু 10-15 বছরের ভিতরে তাকে কোরআন শরীফ রিডিং পড়াইবার ব্যবস্থা আপনি করেন না, যদি আল্লাহর কাছে দেখেন। শরীয়তে নিষেধ দিছে না আপনার বলছেন ছেলেরে বৈজ্ঞানিক বানাইতে না হাঁটানো হারাম। শরীয়তে নিষেধ দিছে না আপনার ছেলেরে ডাক্তার বানাইতে হারাম, কিন্তু তার লিমিটেড টাইমের ভিতরে আপনি এই বাচ্চারে প্রাইভেট মেসাব রাখিয়া হোক, যে কোনো অবস্থায় বয়সের আগে সহি করে কোরআন শরীফ পড়বার ব্যবস্থা করে দেওয়া উদ্যোগ হিসাবে আজ থেকে 20-40 বছর আগে চিন্তা করছে যে সময় মুক্ত উঠি। আর রমজানও বেকার তারবা তাই কোরআন শরীফ শুদ্ধ করিবা কত জ্ঞানী বিচক্ষণ মানুষ হাসব এখন বক্তব্য ছাত্র হয় না। ঘুম থেকে উঠবেন 10টা 1টা নেই হাসা নেই ইমামে নাস্তা দিন 9টা 1টা হাসা নেই রাইট হয়েছে উত্তরে যাবে বৌতাকে স্বপ্নে দেখছনি কথা যে বাংলাদেশের মানুষ আগে আমরা কোনো সেটা দিতা কোনো দিনা নাইলে দিনান বা সেটা খাইয়া উড়াউড়ি করিয়া মসজিদ হইতাম নাইলে আমার বাসা নাই বলা নাই নাইলে খাইছিল না তাই আর কি। যদি একজন আইন না তে হুজুরে বড় দুইজনে পাঠাইছেন এদের দৌড়ি আনতাম বার্তা কি আসা নাই তো 3 জন গেছেন কি আইনকে দৌড়ছেন দৌড়িয়া একজনে আনতো একজনে খাওয়া দৌড়িয়া তুলা দি মসজিদ আসা নাই ইয়া আল্লাহ আনিয়া তদবির করিয়া তো তাই খাইতে গিয়ে আইবা মা বাবার কোনো মাত নাই এটা জলদি বলিতে কোনো আপনার বাচ্চারে যদি আপনি অন্তত 15 বছর ভিতরে এগুলো নরম আছে 8-10 বছরের ভিতরে আপনার কথা মানে হেঁটে হাত টাকা বছর লাগবো পয়সা করি লাগবো আসা নাইনি 20-22 গেলে কিন্তু আপনার মাথার উপরে দিয়ে আপনার মাথার উপরে দিয়ে আসা নাইনি। কোরআন শরীফ নামাজ শিক্ষা এটা 15 বছরের ভিতরে কমপ্লিট করে দিতাই এর ভিতরে মেট্রিকও দিলাইব দাখিলও দিলাইব এর বাদে তারা চালিয়ে দিতাই কোন দিকে তার রুশ যদি হাই স্কুলও যায় তাইলে তারা হাই স্কুলের দিকে দেও কিন্তু কইবারে ফাঁসক তোমার শিখাইছি কোরআন শরীফ পড়াই গেছি এটা চালিও না এর দিকে আঁকা মানুষ আঁকলে মানুষের দিকে। এখন কিয়ামতের দিন আপনার বাচ্চাদের কোরআন শরীফ পড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাত নসিব করবা। তো ফায়দা হইল না কোরআন শরীফ পড়ায়। ঈসা আলাইহিস সালাম তো মানার কয়বরর গুরুস্তানের খান্দাবাই যেইরা নবী ঈসা আলাইহিস সালাম নবী তো আতা দূরদর্শন দেবেন কয়বর আযাব দূরদর্শন দেখল ভাষণ কই বড় আজাব বেটা শিক্ষারীদের বড় বস্তাই লাগে লাগিয়ে গিয়া তার যে শহর যেন যাইতে গিয়া আসছে নারবারা 15 দিন হবা যাইরা আবারও নৌবাইছে নৌবাই দেবনি কই বড় আপনার নূরও বাতি চলে হোক সুবহানাল্লাহ। ও তাই আশ্চর্য হয়ে গেছে বিষয় কিটা খাই দেখলাম দুজো বেটারে মাইডির করো খান্দনের আদিও খান্দনের শুরু গেলাম আজকে থেকে নুরত বাতি জ্বলে আল্লাহ রে দান জিকে যায় আল্লাহ তোরা জানতাম সেই আর খাইতে দেখলাম ইনো বেটারে মারায় মাইদের কথা বিশিষ্ট আজকে দেখি ব্যস্ত বাগান হয়ে গেছে খবর কারণ কিনা নবী তো নবী কারণ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন দিয়া হইছে ইন্তেকালের আগে তার বউ প্রেগনেন্ট আছে বাচ্চা হইবে বইটা 2-3 মাসের পেটো বাচ্চা আছে আর ওই সময় তার স্বামী মরি যাবার সময় আছে। বেশি বেমার হওয়ার কারণে তার বিবিরে ওসিয়ত করে আইছিল বিবি খুব সম্ভবত আমার যে বেমার হয়েছে আমি মনে হয় বাঁচতাম না 2-4 দিনের ভিতরে মারা যাইতাম পারি বাসে যদি আলহামদুলিল্লাহ যদি বাসি না গো শ্রী তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানটারে তুমি পালিও আর 2 বছর হওয়ার বাদে লগালো তুমি মক্তব্য পড়া দিও কোরআন শরীফ কান পড়াইও ওইয়া বেটা 2-3 দিন মারা গেছে মারি গেছে
মরি যাওয়ার বাদে এক ছেলে জন্মি নিছে, মায় বহুত কষ্ট করি বালিয়া বছর 2 বছর হয়েছে মক্তব্য যাইবার চুপ হয়ে গেছেন। তখন পয়লা বাপ নাই, এতিম বাচ্চারে গুসল গুসল দিয়া কাপড় পরবিন দিয়া মায় মানুষ আরো জন দিয়া মক্তবর হুজুরের গেছে, ইমাম সাহেব গেছে ভাটাইয়া বসে, হুজুর আমার বাচ্চা এতিম তারে কুল করি মাই কেঞ্জা ওলা দিন জানি ভিতরে বাচ্চারে দিছই। তখন পয়লা ইমাম সাহেবের সামনে দাঁড়া করিয়া বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পয়লা সুবহানাল্লাহ নি আমরা যেমনে তিন বাচ্চা আল্লাহর রহমানিয়তের নাম ধরছে, বিসমিল্লাহ হইয়া কালা হইছে, লোগালোগ কয় বড়র মাঝে একশো হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতারে থামো থামো, আমার বান্দা ইন্তেকালের সময় ওসিয়ত করিয়াছি, এই বাচ্চা জন্ম যদি হয় তাহলে পয়লা দিতা, মক্তব্য দিতা, পড়ার দিতা। আজকে তার ওরসর বাচ্চা নাই, হে যে ওসিয়ত করিয়াছিলেন গতিকে এখন পয়লা ইয়া তার মায় আমার মসজিদে ভর্তি করে দিয়া পয়লা আমার রহমান সবচেয়ে দয়ালু নাম, ও দয়ালু নাম ধরিয়া ডাক দিছে তিন বাচ্চায়। আমার দরদ লাগি গেছে রে ফেরেশতা হল তামো আমার বন্দারে আমি মাফ করে দিলাইলাম। আমার ছোট বাচ্চা বাবার ওসিয়ত মোতাবিক আমার রহমান রহিম নাম ধরে দিছে রে ফেরেশতা। কোরআন শরীফ পড়তো, নাম ধরে দিছে তখন আমি এর কারণে মার বাপরে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার কারণে আমি বেশ তোর নূরের বাতি কবরের মাঝে জ্বালাইছি। পয়সা বুঝছো নাকি তার লাগি রহমান রহিম নাম করেছি আর বেটায় ওসিয়ত করিয়াছি। মনে করবো আপনারা 500 টাকা দিতে কথা পর্যন্ত আল্লাহ কি বাসায় আগামী বছর আমি 500 টাকা দিব। এমনিতে মারা গেছে, আমি মারা গেছি, আল্লাহ কইবা এই সময় আপনার বাচ্চায় 500 টাকা দিব, আপনি খবরও আমি খবরও, আল্লাহ কইবা বাবা ওসিয়ত করি বড় বালা কামাইছি যা মাফ করে দিলাম তারে বুঝে সুবহানাল্লাহ। মা পাইবার লাগে আমি বলেও বসলাম তো কত জরিয়ান না আমরা লাগে রাখছে, যদি খালি ঠিক থাকতাম রাস্তাঘাট তাহাজ্জুদ পড়া লাগতো না, খালি যদি 5 ওয়াক্ত নামাজ ইমান খান টোকাটোকি খান বাদ দিয়া মা বাবার খেদমত করিয়া মুরব্বী মায়ার তাকে দিতাম পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুজোর লাগি সৃষ্টি করছেন না। আচ্ছা বাবা সাই আল্লাহ কোন তোমরা চেহারা বানাইছি আমরা নিজের কুদরতি আর কি, আমিও তো কষ্ট করে বানাইলাম, তোমরা দুজোর দিবা লাগবে না। মানুষের দুজোর লাগে আল্লাহ বানাইছেন না, কিন্তু যদি আমরা উল্টা পাল্টা করি কোনো এটা হবো আল্লাহ মজবুরি দিবা। আপনার যদি উঠানোর খান্দা দেখলে সুগাছ খান্দার লেসু আর একটা গাছ আছে, প্রত্যেক বছর ফসল আয় তুমি আইতে আয় না, খালি আপনি বাইতে দেয় না, প্রত্যেক বছর মানুষের পাওয়া লাগে এটা দেয় না, তুমি এটা দেয় একদিন ফুয়ান বলছেন খালি কাম করে জবাব দিতে দিতে আমিও গাছটা খাটিলাম, কাটিয়া লাগলে করলে হোক আজা নাই ফসল দেয় না, আল্লাহ ফসল দেয় না একদিকটা ও বন্ধ লইয়া পরামর্শ করিয়া এই গাছ কাটিলে এটা লাগাইছে তো কষ্ট করিয়া। একটা গাছে যদি ফসল হয় না এই গাছ কাটতে গৃহস্থে রাজি হয়ে যায়, আর যে গাছে ফসল হয় এই গাছ কাটে না মানি দে। আল্লাহ বলেন আমি তোমরা পয়দা করছি আমার নাম লইলে ভালো লাগে, আমি তোমরা দুজোর লাগে সৃষ্টি করছি না, তোমরা কর্মে তোমরা ডাকিয়া নিব। তোমরা যদি আল্লাহ বিল্লাহ করো না বোঝাবে ওই গাছে ফসল আর না আচ্ছা নাই এটা কাম করো। আমার বড় রাগ এই গাছের উপরে লিচু গাছের উপরে খাটিয়া শেষ নাই উপরে টুকরা টুকরা
ক্লায়েন্টের নাম্বার টুকরাইয়া গেলে বেটা লাকড়ি তো টুকরাইয়া ভারিয়া উকাইয়া লাকড়ি করলাম এর বাদে তবু তৃষ্ণা মিটেন না ও আংরা দেখুন বারে বগুন্তরে জানাইয়া পিসো পিসে সালি বানাও আর টিকি বানাও ওকে সুবহানাল্লাহ বেটা জান বাসেন না আগে আমরা টিকি আছিল না তো টিকি জ্বালাইয়া আনলে তার শেষ টিকি দেশ নিয়ে সালি উড়িয়া যায় গিয়া খামায় না বেটায় কয় তোমারে রইসলাম কষ্ট করে খামাইছি না জ্বালাইছি খাটিয়েছি টিকি বানাইয়া সাতু করিয়া সারছি তো আবার ডুবেছি জানাইনি ওখানে টিকি নাই মাত্র মাঝে না আল্লাহ কই না আমি মালাকাত কারলাম না বানিয়ে আদম আমি তোমরা খুব সম্মানী করে সৃষ্টি করছি দুজো দিবাটাই সৃষ্টি করছে বাবা নবী না না কুল্লাল মতলব এই রে কইন নবী ভাইরে মাইয়া মুতবি হুব্বি না না কুল্লাল মতলবি রাসূলুল্লাহর মায়া যদি কেউ মারা যায় এ যেমন হলটা পাই দিছে কোরআন শরীফের মোহব্বত যদি থাকে নবীর মোহব্বত থাকে আল্লাহ কোনদিন আপনারে বেদুজক দিতা নাই আল্লাহ চাই না কোনো ব্যক্তিরে দুজক দিতা আপনারে ফারা তার নবী আজকে যখন আসন মতো পয়লা বেশি আসন মতো সুলাই ফারা দিবা দেখিব দি পাল্লা এই সময় জানেননি ওই যে দুরুশরীফ পড়লার কারণে রসুল্লাহ কাছে জমা থাকবো বা ইনো লাগাল নাই কিনা জানি না তবে জানাই করিয়া ভাষা Ya Allah, non sampai mandi. Ya Allah, ya Allah, ya Allah, Allah, non mes osifai kamna, angkol Amin. Untuk merupiah berlaku merupiah. Bono muslim bono वालों से আমরা দোয়া করব মহতরম হাজিরিনে কেরাম ये दुनिया मुसाफिर खाना कोई आगे रुआना है कोई पीछे रुआना तो फेस पर ध्यान आलो दिन এটাঙ্গি খবরের বাসিন্দা হইতে হবে মাত্র 3 দিন মনে করবো আমরা মাইসা যে অমুক সমস্যা বা মশলা 3 দিন বাদে তারা পিঠা চেরা করিয়া খাইব অর্ধ চলে আর আমি অফিস হয়ে গেলাম খালি মারা যাই আমার টিপ বন্ধ ওই যে আঙুলির যে দাগ বৈজ্ঞানিক এমন ভাবে মরার বাদে এই আঙুলির দাগ বসে যে চির দাগ ও যদি আপনি টিপ লই দলিল মরা মাইসর কেউ করে চ্যালেঞ্জ পেলে আপনার আরো টিপ আছে না ইটি বলে মৃত্যু না এর মানে হইল আল্লাহর কুদরত কি যেদিন তুমি মরছো পৃথিবীর মাঝে যদি ওকে যে কোনো মানুষ থাকে ওকে যে কোনো লাশ থাকে তাহলে মৃত ব্যক্তি কেউ মনে করে না সোনার গয়না না খালি মারা গেছে বাতিসটা হরাই দিব নিজের গোয়ায় হরাইয়া ওয়াই কাটবো গোসল করাইবার সময় কাঞ্চি দি খেস খেসাই কাটবো নয়া বিলে কাঞ্চি দিয়ে আপনার নয়া চুটারটা কাটবো কেউ যদি বেটা 2 ঘন্টা বাদে দিবাই নেমে এখন যদি বালা মানুষ না বু থাকবো কোনো লাশ থাকলে বু থাকবো কোকানা কি বেটা খাওয়াইছে দুদিন তখন লাশ গিলে কত সময় থাকলে কিন্তু গরু বাড়ে না মুসলোর বাড়ে সুযোগ না থাকলে ভালো থাকলে ডরায় আর কি এন সিনার তাকিয়া বড় হয়েছে কিন্তু বাপ মা মরি গেছে ওই নেমে ভয়ল ভুয়ায় বালিশটা ওরাইলে মাথা থাকি সবটা খোলা আছে ছোট্ট বন্ধ করিলাই আর দুনিয়ার মাইচরে টেলিফোন করি জানাই দেন আমার বাপ মারা গেছেন জলদি আর কামাটি দিলাইতা বেটা 2 ঘন্টা কাগজ না নিলে না শরীর তো ঠিক না ঠিক আছে মোহব্বত লোগালোক শেষ হয়ে যায়নি গোসল দিতে সময় বড় দরদ লাগে কথা দেই সমান সুইটারটা কাটিয়া বাঁধাইল কমরর টাকারে কাটিয়া বাঁধাইল ওই সময় আল্লাহর বড় দরদ লাগে আল্লাহ করে নিয়ে আমার বন্ধাগু অত বেহাল হয়েছে রে তার হাত দিয়ে কুর্তা কিনছিলাম কুর্তা প্যাক করতে পারলেন না মানুষে খাটিয়া দিলা আমার বন্ধাগু
বর্তমান হাজিরে কেরাম আল্লাহ মুর্তদাগি আমরা প্রস্তুত হই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রত্যেককে মাফ করুক আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বড় খুশি হইলাম আর ওটা হামেশা সত্য ইচ্ছা আমার নিয়ম যারা আছেন আমার যারা চিনি আমার আগামী সালাম হয়েছেন এমনিকে আনতাম ছেলেদের বলে বইছি আমি ঠান্ডা তো থাকতাম তাই একদিনে দেখা করছে তো সালাম গেলেও বলে দেখবই যায় অন্য গেলে আপনারা খারাপ দেখা হয় তো তাই আমার অন্য চা খাইছেন আর বিস্কুট উঠলে গেছেন আমার হাত দিয়েও গেছেন আমার বাবার কথা বুঝে গেলে আমি একটা পাশে আমরা লাগিয়েছি তো বিদেশে বলে আমরা পুরো আলমিনের প্রত্যেকে আপনার পাড়া রুজি রোজগার করাইতো পাড়া ব্যবস্থাপনা করতো লন্ডন আমেরিকা মিডিল ইস্ট বিভিন্ন জায়গায় তোমরা মানুষ আছে বাবা বিদেশের আগে সব হইতে হবে গেছেন না যারা খালি টাকা দিয়েও জানে কষ্ট সীমা হলে একটা সেকেন্ড সময় নাই লন্ডন আমেরিকা খালি খাম হাতে এলা করতেই দোয়া করো বাপরে টেকা দেন মারে দেন মানুষের সাহায্য করে আল্লাহ রব্বুল আলামিন আমার ফিরোজ আমার আগে লন্ডন হইল আজ নাই খবরবাসী গেছেন এটা বহুত মানুষ দুনিয়া থেকে বিদায় আমার পরিচয় আল্লাহুম্মা আমিন وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার কুদরত কাছে বিকাশে আর তোমার মায়ের বন্ধ হবে জীবনে জানিয়া বুঝিয়া যত গুনাহ করছি তওবা করি আল্লাহর গুনাহ তনে মাফ করি আমার আইবে তো খুশি আমার গাইবে তো গানি আমার রিজক করে সাই কে বাউজুদাতাই রব্বুল আলামিন আমি তোমার বন্ধ হয়ে তোমার অভিবারে হাদিস শুনাইছি মফিল হইলে গুনাহ মাফ করে দিবা কোরআন শরীফের মহব্বত তাকে আমাদের দিন না যত রসিলা বানাইয়া দিবা আল্লাহ আমার এই কথা কান্দে তোমার বন্ধ কি মধ্যে গাড়িয়া দেও রে ই গামর আমসায়াত জমিয়ে মধ্যে গানে মাফ করে দেও বেদিন বেটান যেটাই আমরা মায়া করি করি খবর গেছে না মাফ করে দেও আমার মেম্বার সাহেব অসুস্থ আল্লাহ তোমার বন্দারে ও শিফায়ে কামেলা জেলানে ইয়া আল্লাহ আমার নানিয়ার বাবা আম্মা সব প্রত্যেকে তুমি আমার তুমি শিফায়ে নাই আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত পাঠাই দিবা কিন্তু বেজাগাত ফলাইয়া মারিও না রাস্তা তোমারই তোরে মারিয়া না ক্যান্সারের মতো দিদি মারিও না আল্লাহ জমিন তো সেই আপনি জ্বালাইয়া মারিও না যেদিন তোমার মঞ্চ জীব কলিমার সাথে খাতে মামিল বহের বলিও শুক্রবারের দিন রোজার অবস্থায় মরবিও আল্লাহ আল্লাহ মফিল থাকি কোনো মুরব্বী খালি জোয়ানরে খালি গিরাইয়া দিও না বিদেশ বাড়ি যারা আছে না আল্লাহর রুজির দরজা খুলে দাও আমি চাপা বল জামনে দিল করে আমি বড়াই যাইতাছি না রে খুলি দেও ইয়া আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসারে কবুল করো আমরা বেমার বানাইয়া ঘর বেটি বানাইয়া মঞ্জুর বুঝা বানাইও না আল্লাহ যতদিন হয় নমাজ কালাম কালামি ওর কিয়ালে বরবাদ তো দিও এসব পায়খানা পড়াইয়া আল্লাহ বিশ্বনাথ আমগারে বেইজ্জত দেহ মুক্ত করে মারিয়া রে রব্বুল আলামিন আমরা দুঃখিনী মাই বাবারে মাফ করে দে আল্লাহ আমার মা বাবার রুহানা রূপে খুশা রাজি করে দে আমাদের বাচ্চার মন্তরে কাতর লাভ মানুষ বানাই দে ইয়া আল্লাহ লন্ডন আমেরিকা পাওয়ার বন্ধ হলে দোয়া সাইন টেলিফোন করি অনেকে আমার লাগে দেখাও দোয়া শিখছেন ইত্তেলে দুনিয়া কেনা তোর বালাই নসিব করি দেও এই মাহফিলের তেরা খেদমত করছই ইত্তেলে দুনিয়া কেনা তোর বালাই নসিব ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম